ছোট বৌমাকে ধরে পার পেয়ে যাবে ভেবেছো না? আর কোনোদিন তোমায় পাবো না। কি হলো বাহা, তুমি এখন বেরোবে, এখন এরকম ছুটোছুটি করতে আছে? বলছি একদম নিয়ে যেও না, ওকে রেখে দিয়ে চলে যাও তো। কি না রে, তোমার বহুটা তোমাকে লেটও চাইলাই বলে মোর মরদটাও কি মুখে লেটও যাবে খেলে কি? বাহা, আজ তোর বাঁচার কোনো রাস্তা নেই। আজ তুই মার খাবি খাবি। আচ্ছা বাবা ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। বড় বাবু যাবি মোর সঙ্গে? তুই ছিলার অফিসের বিজয়ের পার্টিটুতে যাবি? দেখেছিস ছোট, দেখেছিস মুখে কিচ্ছু আটকায় না। বাহা এমন বকবো না তোকে এবার। বলছি হ্যাঁ জেঠুমনি, শরীরটা সবে একটু ভালো হয়েছে, বেশি রাত করো না কেমন? না না, 10টার মধ্যে ফিরে আসবো। বলছি বাড়ি ফিরে কি তোমরা খাবে না? মানে সেই বুঝে রুটি বানাবো? না না, ওখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থায় আছে, আমরা খেয়ে আসবো। এই কি হবে রে? ফাংশন টাংশনও তো হবে শুনছিলাম, বাহা বলছিল। ও না, তেমন কিছু না, আসলে ফাংশন বলে কিছু না, যে যেমন পারে কিছুটা করবে আর কি। তুই তো আগে কোনোদিন যাসনি করছি? না, এবারই প্রথম। আসলে আগে কখনো যাইনি বলে অঞ্জনদা বারবার করে বলে দিয়েছিল আমাকে আমি যেন যাই। আর বাহাও যেহেতু আমার সঙ্গে কোনোদিনও আগে যায়নি অফিস পার্টিতে, ভাবলাম বাহাকে একবার নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বেরিয়ে পড়ো দেরি করো না। আকাশের যা অবস্থা দেখছি, তো বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই। হ্যাঁ জেঠুমনি, হ্যাঁ এসো এসো এসো। চলো বাহা। আসছি তাহলে। বড় বাবু মু আসছি, ঠিক আছে? আর শোন, বেশি রাগটা করিস না, খাবারগুলো সময় মতো খেয়ে তো নেবি, ঠিক আছে? মেজো বাবু আসছে। ছোট মা আসছে রে। দেখতেই তো পাচ্ছি বাহা, অর্চির সঙ্গে তার অফিসের পার্টিতে যাচ্ছ। এটা এতবার বলার কি আছে? এসো। প্রাণ মনো মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরি। প্রাণ মনো মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরি। দেহ পুলকিত উদার হরষে আহা
আজিয়ে আনন্দ সন্ধ্যা। আচ্ছা, অঞ্জনদাকে দেখছি না, কোথায় গেল? স্যার তো এখানেই ছিলেন, হঠাৎ একটা ফোন আসায় কোথায় যেন চলে গেলেন। তবে রাতের দিকে আসবেন বলেছেন। এতক্ষণ আমরা গান শুনলাম আমাদেরই এক সহকর্মী বিজয় ঘোষের গলায়, এবং আশা করি সকলেরই খুব ভালো লেগেছে। বছরের এই একটা দিনে আমাদের মধ্যে যে যা জানে তাই পারফর্ম করে সবাইকে আনন্দ দেয়। তাই আমি সবাইকে অনুরোধ করছি একের পর এক কোনো দ্বিধা বা সংকোচ না করে এখানে এগিয়ে আসতে। ধন্যবাদ। তুই যে এখানে মুদের উৎসবটাতে ছবিটা তুলছিস, তুই জানিস এটা মানাটো আনছে? ওখানকার ছেলেগুলান যদি তোকে ধরতক তাহলে কি হতো? সরি অর্চিতা। শোনো কৃষাণু, তুমি অনেক জুনিয়র, একটা কথা মাথায় রেখো, যখন এই জার্নালিজমটাকে প্রফেশন হিসাবে নিয়েছো, অনেস্টলি কাজ করো। ইয়েলো জার্নালিজম করে কিন্তু কেউ সাকসেসফুল হয়নি আজ অব্দি। অর্চিতা বাহাকে নিয়ে এসেছে। বাহ, বাহার এই আশাটা ক্যাশ করতে হচ্ছে তো। আলাপ করে দিই, এ হলো কৌশিক, সমলতা, অদিতিয়া, অনুভা, আর এ হলো কৃষাণু। তুমি তো আমাকে আগে থেকেই চেনো। আরে আমি তো পুরুলিয়ার ছেলে। যেবার প্রথমবার অর্চিতা পলাশমণিতে গেল, আমি তো ওকে নিয়ে গিয়েছিলাম। ওখানে দেখা হয়েছিল, মনে পড়ছে? কৃষাণু, Hey. ওফ, বাপ রে বাপ, অর্চিতা ওখানে গিয়ে কিরকম একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার মনে আছে? মনে নেই আবার যা হয়েছিল? আচ্ছা, তারপর ওই নদীর পাড়ে দেখা হলো তোমার সাথে, কি একটা পরব চলছিল বোধহয়। তুই এখন এখানতে থাকিস? হ্যাঁ, এতদিন করেসপন্ডেন্ট ছিলাম, আলটিমেটলি এই কলকাতার অফিসে এই পার্মানেন্ট হলাম। ও নমস্কার, আমি সর্বজিৎ সেন। আপনাদের একটা হাস্য কৌতুক শোনাচ্ছি। আমাদের পাড়ায় গোষ্ঠ মামার একটা মুদিখানা দোকান আছে, আর ওই মুদিখানার দোকানে একটা বাচ্চা ছেলে কর্মচারী রেখেছে। একদিন গোষ্ঠ মামা ওই কর্মচারীটাকে দোকানে বসতে দিয়ে বাড়িতে গেছে টিফিন করতে। ফিরে এসে জিজ্ঞেস করছে, এই দোকানে কেউ এসেছিল? বলছে, হ্যাঁ বাবু, একজন এসেছিল, এসে জিজ্ঞেস করছিল যে লাইলন দড়ি আছে, তা আমাদের দোকানে তো লাইলন দড়ি নেই। আমি বলে দিয়েছি লাইলন দড়ি নেই। ও দূর বোকা, খদ্দের হচ্ছে লক্ষ্মী, খদ্দেরকে কখনো খালি হাতে ফেরাতে আছে? আমাদের দোকানে তো ভালো নারকেল দড়ি ছিল, তুই বলতে পারতিস যে এবারের কাজটা আপনি নারকেল দড়ি দিয়ে চালিয়ে নিন।
ছেলেটা এবার বুঝলো যে খদ্দের লক্ষ্মী, খদ্দেরকে খালি হাতে ফেরানো যাবে না। অন্য একদিন ওই ছেলেটা রাস্তার ওপার থেকে জল নিয়ে আসছে, গোষ্ঠ মামা নিজে দোকানে বসে আছে, দেখছি ওই যে লাইলন দড়ি কিনতে যে ভদ্রলোক এসেছিল সেই ভদ্রলোক আবার ওই ছেলেটাকে কি জিজ্ঞেস করছে। খানিকক্ষণের মধ্যে ছেলেটাকে চটাস করে এক চড়ুড়ি, আরে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।